আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। সাব্বিরকে নিয়ে একটু ক্রিকেটেও আলোচনা করতে চাই, কারণ সাব্বির রহমানকে নিয়ে আসলে আমাদের গণমাধ্যমগুলোতে ক্রিকেটেও আলোচনা খুব কম হয় এবং এই জায়গাটাতে সাব্বিরের সঙ্গে একটা ইনজাস্টিসই করা হয়। গেল ম্যাচটাতে সাব্বির রহমান যখন প্রথম 4 বলে বা প্রথম 9 বলে খুব সম্ভবত খুব স্ট্রাগল করছিলেন, ওই সময়টাতে মনে হচ্ছিল সাব্বির একেবারেই টাচে নাই, একেবারেই ফ্লোতে নাই। ইভেন সেই জায়গাটা সাব্বির পরবর্তীতে আমাদের সবাইকে ভুল প্রমাণিত করেছেন, একেবারেই ভুল প্রমাণিত করেছেন। এই জায়গাটা অস্বীকার করার কোনো উপায় নেই। পরবর্তী সময় সাব্বির এমনভাবে সবাইকে চমৎকৃত করেছেন, পার্টিকুলারলি আমি যদি একটু টেকনিক্যালি বিশ্লেষণ করতে চাই, ইনিশিয়ালি মনে হচ্ছিল সাব্বির খুব শেইকি এবং ওই জায়গাটা তাকে মনেই হচ্ছিল না তিনি একেবারে ফ্লোতে আছেন। বাট ফ্লোটা যখন শুরু করেছেন তখন সাব্বির রহমান যেরকম সলিড ব্যাটিং করেছেন, আবারও বলি যেরকম সলিড ব্যাটিং করেছেন, এই বিপিএলে এখন পর্যন্ত অন্য খুব কম ব্যাটারদেরকে এরকম সলিড ব্যাটিং করতে দেখা গেছে। কেন সলিড ব্যাটিংয়ের কথাটা আমি বলছি? ছক্কা মারার মেশিনে পরিণত হয়েছেন সাব্বির রহমান, অন্তত লাস্ট 2 ম্যাচের ফ্লোতে বলা চলে। হ্যাঁ, এটাকে কন্টিনিউ করতে পারেন কিনা সেটা ডিফারেন্ট ইস্যু, বা এটা কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা ডিফারেন্ট ইস্যু। আমি চাই তিনি কন্টিনিউ করুন, কারণ যেরকম সলিড বেস তার আমি দেখেছি। আপনি একটু খেয়াল করে দেখবেন আগের দিনের ছক্কাগুলো যদি দেখেন, আমি ব্যাক টু ব্যাক ছক্কাগুলো আপনাদেরকে দেখাই, পেছনের পাটা একটু খেয়াল করে দেখবেন। পেছনের পায়ের নড়চড়ের জায়গাটা, পেছনের পা কিন্তু খুব বেশি মুভ করছে না, পেছনের পায়ের একটা সলিড বেস রয়েছে। এই জায়গাটায় যদি সাব্বির ধরেন 2টা 6 মেরে 3 নাম্বার বলেও আউট হয়ে যেতেন, আমি এটাকে নোটিস করে আপনাদেরকে বলতাম যে একটা সলিড বেস সাব্বিরের দেখা যাচ্ছে। এবং এই ধরনের ব্যাটিং যখন কোনো ব্যাটার করেন, রান সংখ্যা যদি খুব কমও হয়, বোঝা যায় এই ব্যাটারটা ভালো ফ্লোতে আছেন, ভালো শেপে আছেন। আমি খুব করে চাই সাব্বির এই ব্যাটিংটা অন্তত কিছু রান আগামী 5-6টা ম্যাচে রেগুলার বেসিসে করুন। কারণটা হচ্ছে যেরকমভাবে দৃশ্যমান দেখা যাচ্ছে, অনেক সময় হয় কি যে কোনো ব্যাটার থাকেন যারা খুব সলিড বেস, খুব সলিড শার্প অবস্থায় আছেন, কিন্তু মাঠে গিয়ে রান পাচ্ছেন না, এক্সিকিউশনটা করতে পারছেন না। তখন সেই প্লেয়ারদেরকে সবাই বলে যে না, সে তো ভালো প্লেয়ার না। বাট সাব্বিরের এখন যে শেপটায় আছেন, এটা অনেক বেশি কার্যকারীভাবে আমরা বলতে পারবো যদি রান পান। এই জায়গাটা খুব জরুরি, কারণ আমি এই পেছনের পায়ের ব্যাটিংয়ের ব্যালেন্সের জায়গাটা দেখে এবং খুব কনফিডেন্ট, এই টেকনিক্যাল জায়গাটা এবং খুব কনফিডেন্সের জায়গাটা আমাকে খুব ব্যাপক মাত্রা ইমপ্রেস করেছে। এবং ইনিশিয়ালি যেমন তাকে মনে হচ্ছিল যে খুব তিনি সে কী অবস্থা আছেন, সেখান থেকে পুরোপুরি বিপরীত চিত্র, হঠাৎ করে একটা পুরোপুরি ইউটার্ন তার মধ্যে দেখা গেছে। এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে সাব্বির বেশ ভালো করেছেন। বেশ কয়েকটা রেকর্ড কিন্তু সাব্বির করেছেন। প্রথমত একটা রেকর্ড বলতে চাই, সেটা হচ্ছে বিপিএলের ইতিহাসে কোনো ওপেনার ব্যতীত কোনো একজন ব্যাটার 9টা ছক্কা মেরেছেন এক ইনিংসে, সেটা সাব্বির রহমান 2বার মেরেছেন। ওপেনার ব্যতীত কোনো একজন ব্যাটার যদি মেরে থাকেন, সাব্বিরই মেরেছেন। এবং সেই সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে বিপিএলের মঞ্চে এখন পর্যন্ত যতগুলো বিপিএল হয়েছে, কমপক্ষে 80 রানের ইনিংস খেলেছেন। এরকম 80 রানের ইনিংস খেলা ইনিংসের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সাব্বির রহমানের, তারপরে আছেন ক্রিস গেল, তারপরে জনসন চার্লস। 16 থেকে 20 নম্বর ওভারে কমপক্ষে 500 রান করেছেন এরকম ব্যাটারদের মধ্যে সাব্বির রহমানের স্ট্রাইক রেট সবচাইতে বেশি। সাব্বিরের পেছনে সাকিব আল হাসান, তামিম ইকবাল। অনেক পটেনশিয়াল একজন ব্যাটার, একটা পটেনশিয়ালিটির জায়গা নিয়ে শুরু হয়েছিল সাব্বির রহমানের। এবং ব্যক্তিগতভাবে যদি বলি, সাব্বির রহমান আমরা একই বয়সের। আমাদের ওই যেটা বলছিলাম যে ওই সময়টায়, যে সময়টায় আমিও বয়সভিত্তিক ক্রিকেট খেলতাম, সাব্বিরের নামটা আমরা সে সময় খুব শুনতাম। রাজশাহী ডিভিশনে সাব্বির রহমান, ইভেন সাব্বির বেশ ভালো লেগ স্পিনও করতেন। আমরা সাব্বিরের বোলিংটার ব্যাপারেও খুব ভালো মতো জানতাম, যদিও সেটা পরবর্তী সময় সাব্বির ছেড়ে দিয়েছেন, ওইভাবে বোলিং করেন না। কিন্তু খুবই পটেনশিয়ালিটির জায়গাটাতে, মানে আমরা যে সময়টাতে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি, ওই সময়টাতে সাব্বিরের নামটা আমরা সবচেয়ে বেশি শুনতাম ওই পার্টিকুলার সময়টাতে। সো অনেক সম্ভাবনাময় জায়গা ছিল, অনেক সম্ভাবনার জায়গা আমরা এক্সপেক্ট করেছিলাম। বাট বিভিন্ন কারণে সেই জায়গাটা হয় না। আমি এবার খুব করে চাই, আমার কাছে মনে হয় যে আউটসাইডের কথাবার্তা বাদ দিয়ে সাব্বির রহমানের ক্রিকেটটার প্রতি ফোকাস করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার একটা পার্সোনাল জায়গা থাকবে, একটা চাওয়ার জায়গা থাকবে, সাব্বির রহমানও সেই জায়গাটা নিয়েই ভাববেন। আমার কাছে মনে হয় প্রেস কনফারেন্সে বিভিন্ন কথাবার্তা, এরকম ডিস্ট্র্যাকশনমূলক কথাবার্তা, এগুলো বাদ দিয়ে ক্রিকেটটার দিকে আসলে এই মুহূর্তে ফোকাস করা উচিত। সাব্বিরও ক্রিকেটটার দিকে ফোকাস করবেন, গণমাধ্যমও সাব্বিরের ক্রিকেটটার দিকেই ফোকাস করবেন, দর্শকরাও তাহলে ক্রিকেটের দিকেই ফোকাস করবেন। এটা আমার প্রত্যাশার জায়গা, কারণ বেশ ভালো টাচে আছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।